वक्तव्य रखने के लिए। भारत माता की, भारत माता की। আপনাদের সবাইকে আমি প্রথমেই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আমি জানি এটা বিশ্ব এলাকা, এখানে যেমন বাঙালি ভাষাভাষী থাকেন তেমনি হিন্দি স্পিকিং, নেপালি স্পিকিং এবং আঞ্চলিক ভাষা সহ সাঁওতালি ভাষায় কথাবার্তা বলা লোকজন থাকেন এবং রাজবংশী সমাজেরও প্রচুর মানুষজন থাকেন এবং মাইনরিটিরাও এই এলাকায়, আমার বন্ধুরা তারাও এখানে অনেকে থাকেন। আমি কয়েকটা লাইন বা কয়েকটা মিনিট বাংলায় বলে 2-4 মিনিট হিন্দিতেও বলবো। তাই প্রথমেই আমি আমার যারা মঞ্চে আছেন আমাদের নেতারা, ভারতীয় জনতা পার্টি পরিবারের যারা কার্যকর্তা সংগঠক, তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এই কর্মসূচির যিনি আহ্বায়ক এবং ব্যবস্থাপক আমাদের জেলার মান্যবর সভাপতি বাপি গোস্বামী সহ তাকে যারা সাহায্য করেছেন, এখানকার কনভেনার মজনু হক যিনি আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতের মেম্বার, তাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো মনোজ ভুজেল, শ্যামল রায় এবং দধিরাম সহ আমাদের জেলা কমিটির সমস্ত নেতৃবৃন্দকে। মঞ্চে আছেন জলপাইগুড়ির লোকপ্রিয় সাংসদ, ভারতীয় জনতা পার্টির রাজ্যের বলিষ্ঠ নেতা ডক্টর জয়ন্ত কুমার রায় মহোদয়, ভারতীয় জনতা পার্টির প্রদেশের সাধারণ সম্পাদক, ফালাকাটার লোকপ্রিয় বিধায়ক এবং কৃতি প্রধান শিক্ষক, উত্তরবঙ্গের মানুষের কথা যিনি বিধানসভায় জোরালো কণ্ঠে তুলে ধরেন আমার সাথী দীপক বর্মন মহোদয়। মঞ্চে রয়েছেন আলিপুরদুয়ার ভারতীয় জনতা পার্টির মান্যবর সভাপতি, বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ, আমাদের পার্টির অলংকার মনোজ টিগ্গাজি, আমাদের লোকাল এমএলএ, সংগ্রামী নেতা, দরদি নেতা পুনা ভ্যাংরাজি, আমাদের পার্টির সম্পাদক এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির মান্যবর বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন মাননীয় বিধায়ক নিখিল রঞ্জন দে, মাননীয় বিধায়ক বিশাল লামা, মাননীয় বিধায়ক কৌশিক রায়, মাননীয় বিধায়ক সুশীল বর্মন এবং আমাদের বলিষ্ঠ নেতা নিত্যানন্দ মুন্সি সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আজকে আমরা এখানে সভা করে কুমারগ্রামে যাব। তার আগে মালে আমাদের পার্টি অফিসে আমরা একটি ইনডোর সভা করেছি। সেখানে অত্যন্ত খুশির খবর, 1 মাস আগে পুলিশের ইন্সপেক্টর পদ থেকে অবসর নেওয়া মৃদুল দত্ত, তিনি নরেন্দ্র মোদীজির আশীর্বাদে, তার আদর্শে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা গ্রহণ করেছেন। আমি উনাকে বলছিলাম আপনি কোন কোন থানায় ডিউটি করেছেন, বলেছে আমি মোদীজির সাথে যাব বলেই ওসি আর আইসি হইনি। ওসি আর আইসি হলে পিসি ভাইপো আমাকে দিয়ে অনেক বাজে কাজ করাতো, টাকা তোলাতো। সেই জন্য আমি আমার পুলিশ জীবনে কোনোদিন ওসি আইসির দায়িত্ব না নিয়ে
আজকে রিটায়ার করার পরে মোদিজির সঙ্গে তার নেতৃত্বে কাজ করব বলে বিজেপিতে যোগদান করেছি। আমি এইভাবে যারা রাষ্ট্রবাদী যারা তাদেরকে এক জায়গায় আসার কথা বলবো। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের পশ্চিমবঙ্গটা কেমন আছে আপনারা বিধানসভায় আমাদের লড়াইটা দেখছেন। গোটা পশ্চিমবঙ্গ এই তৃণমূল নামক একটি দুর্বৃত্ত পার্টি তারা শেষ করে দিয়েছে। মাল থেকে যখন আমি এখানে আসার আগে ভগবান বিরসা মুন্ডা, কবি ভানুভক্ত, তার ওখানে মাল্যদান করলাম। প্রাক্তন এমএলএ শুক্রা মুন্ডা, প্রাক্তন সাংসদ দশরথ তির্কি আমার সাথে ছিল। আমি সেখান থেকে আসার আগে রাস্তায় দেখলাম 30 জন চোর দাঁড়িয়ে আছে। তারা সব তোলামূলের লোক। দড়ি দিয়ে পুলিশ তাদের সুন্দর করে ঘিরে রেখেছে, আর তারা হাতে লিখে রেখেছে 100 দিনের টাকা চাই। 100 দিনের টাকা আমরা দেব, গিরিরাজ সিংজি দেবে। আমরা প্রস্তুত আছি দেওয়ার জন্য। কবে দেব? দেওয়ার আগে যখন চোরেরা জেলে যাবে। যারা 12.5 বছর ধরে 100 দিনের টাকা চুরি করেছে, হ্যাঁ কি না বলুন আপনারা? বলুন আপনারা। তৃণমূলের লোকেরা গোটা উত্তরবঙ্গে লুট করছে। ভুটান থেকে গড়ি আসা নদীর তিস্তার পাথর থেকে শুরু করে সুন্দর সুন্দর দামি চন্দন গাছ থেকে শুরু করে এমনকি মূল্যবান সাপ, যে সমস্ত সাপের বীজ থেকে নানা ওষুধ তৈরি হয়, সেই সাপ পর্যন্ত, অজগর সাপ পর্যন্ত পাচার করে দিচ্ছে। তার সঙ্গে গন্ডারের শিং, বাঘের চামড়া, কিচ্ছু বাকি রাখছে না। এত খিদা তৃণমূলের। এই চোর পার্টি বালি পাথর কিচ্ছু বাকি রাখেনি, লুট করছে। এই লুটেরাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বিধানসভার ভিতরে বাইরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোরেদের রানী বলেছি। কেন বলেছি? এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সময়কালে প্রকৃতি মায়ের দেওয়া বালি, কয়লা, পাথর, অরণ্য সম্পদ সব লুট করে নিয়েছে তার ভাইপো এবং তার বাহিনী। মুখ্যমন্ত্রী জানেন না, ভাগ পেয়েছেন। এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পরে চাকরি লুট হয়ে গেছে। দোকান খুলে মেধাযুক্ত লোকেদেরকে বাদ দিয়ে হাজার হাজার চাকরি, 54,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি কে বেচে দিয়েছে? পার্থ চ্যাটার্জি কোন দলের মহাসচিব ছিল? পার্থর বন্ধু বান্ধবী অপা, তার বাড়ি থেকে এক রাত্রে 51 কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। আপনারা জানেন উত্তরবঙ্গে এজেন্টদের নিয়োগ করে উত্তরবঙ্গ থেকেও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ এই জেলাগুলি থেকেও ব্যাপক পরিমাণে চাকরি বেচা হয়েছে, যারা খাতাতে একটা লাইন পর্যন্ত লেখে নাই। আপনারা দেখলেন মেখলিগঞ্জের পরেশ চন্দ্র অধিকারী, তিনি তৃণমূলে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লক থেকে, আর তার মেয়েকে সাথে সাথে ভুয়া চাকরি নিয়োগ করে শিক্ষিকার চাকরি কিভাবে দেওয়া হলো। শুধু পরেশ অধিকারীর বাড়ির তালিকা বেরিয়েছে, বউ, ভাইপো, শালা, শালি, গোষ্ঠী, একটা পরিবারেরই 30 জন চাকরি পেয়েছে। আপনারা যারা মেধাযুক্ত লোকজন, যুবক যুবতীরা, তারা কর্মসংস্থানের সুযোগ পাননি। তার পরবর্তী সময়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী, যিনি উত্তরবঙ্গ অরণ্য সুন্দরী তরাই ডুয়ার্স, সব ডিএফওদের কাছ থেকে মাসে
5 লাখ টাকা করে নিতেন। উত্তরবঙ্গের রেঞ্জার মাসে 1.5 কোটি টাকা করে ভাইপোকে পৌঁছে দেয়। তাকে ধরা পড়ল তিনি কিসে? চাল চুরি, গম চুরি, আটা চুরি, ধান চুরি, আপনাদের রেশন চুরি। কোথাও ভূভারতে হয় না। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে দেশের 82 কোটি লোককে বছরে 2 লক্ষ কোটি টাকা ভারত সরকারের গ্রহণ দিয়ে তিনি এই কাজ করেছেন। আমাদের বাংলাতে 6.5 কোটি মানুষ আপনারা প্রধানমন্ত্রীর দেওয়া অন্ন সুরক্ষা পান। দেখবেন অন্য রাজ্যে গম দেওয়া হয়, এখানে আটা দেওয়া হয়। তার কারণ হচ্ছে আটার যে মিলগুলো আছে তার সঙ্গে এদের 2 নম্বরই আঁতাত আছে। এফসিআইর ভালো গমগুলো খোলা বাজারে চলে যায়, আর ওই পচা আটাগুলো প্যাকেটে ঢুকিয়ে আপনাদের কাছে পাঠানো হয়। ভালো এফসিআইর চাল, মিলের চাল, সেই চাল চলে যায় খোলা বাজারে, 32-33 টাকা কেজিতে বিক্রি হয়। আর মোদিজির দেওয়া বিনা পয়সার ভালো চালগুলো বাইরে চলে যায়। কাঁকড় দেওয়া, পোকা দেওয়া চালগুলো রেশন দোকানে আপনাদের কাছে পাঠানো হয়। এ তো আমার অভিযোগ নয়। মাকিবুর রহমান ধরা পড়ার পরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার আঁতাত, এটা কেউ করে? এই নিকৃষ্ট কাজ, আনাজ, গম, আটা, চালে মানুষকে ঠকায়, এ কাজ কেউ করে না। উপরওয়ালা আছে, উপর থেকে একজন দেখছে। যারা এই কাজগুলো করেছে তাদের উপরওয়ালাই ধ্বংস করে দেবে। যেমন দেখলেন না গত বছর মা কালীকে গালাগালি, এবছর মহুয়া মৈত্র চিৎপটাং। দেখলেন না আপনারা মা কালীকে গালি দেওয়ার ফল? আজকে ঠিক একইভাবে যারা গরিব মানুষকে বঞ্চিত করছে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। আপনারা বলুন তো, মোদিজি আসার পরে 72 লক্ষ শৌচালয় দিয়েছিলেন পশ্চিমবঙ্গে, যাদের শৌচালয় বিহীন বাড়িতে। আপনারা চালসাল লোকেরা, নাগরাকাটার লোকেরা, প্রান্তিক মানুষরা কে কে পেয়েছেন শৌচালয়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছে 40 লক্ষ বাড়ির জন্য। আমার সংখ্যালঘু মুসলিমরা প্রচুর এসেছেন। আপনারা দল বেঁধে 21-এ ভোট দিয়েছিলেন তৃণমূলকে। আপনারা হাত তুলুন তো, কে কে বাড়ি পেয়েছেন আবাস যোজনায়? মারা হাত তুলুন তো। বাড়ি দেয়নি, 1,25,000-এর বাড়ি। 30,000 কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী 9 বছরে। এর আগে কংগ্রেসের ডক্টর মনমোহন সিং এর সরকার 4,666 কোটি টাকা দিয়েছিলেন 10 বছরে। আপনারা পাননি মোদিজির বাড়ি। পিএম কিষাণ সম্মান নিধি আপনারা পাননি। বার্ধক্য ভাতা 1000 টাকা, এনএসএপি সামাজিক সহায়তা প্রকল্প 800 টাকা দেয় দেশের সরকার, 200 টাকা দেয় রাজ্যের সরকার। আপনাদের মধ্যে বয়স্করা, আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম भगवान बिरसा मुंडा मूर्तिर काछे, बूढ़ा भाता मिल रहा है? नहीं मिल रहा है। आपका उम्र कितना है? 80 होने वाला है, लेकिन अभी भी मुझे बूढ़ा भाता नहीं मिल रहा है। এই হালত 12.5 বছর পরে বলুন তো, হার ঘর নল সে জল। মোদিজি 8,000 কোটি টাকা দিয়েছে, হার ঘর নল সে জল। পাশে আসাম চলে যান, হেমন্ত বিশ্ব শর্মাজি বাড়ি বাড়ি নলে জল দিয়ে দিয়েছে। প্রত্যেক দিন পার বাড়ি 70 লিটার পরিশ্রুত পানীয় জল। কে কে বাড়ি বাড়ি জল পেয়েছেন? কোন কোন গ্রামে পাড়াতে নলে জল এসেছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সব খেয়ে ফেলেছে পিসিআর ভাইপো। পিসিআর ভাইপো সব শেষ করে দিয়েছে, বলার আর শেষ নাই।
আপনারা উত্তরবঙ্গ আগেই আমাদের জিতিয়েছেন 19-এ। 21-এ আমরা দক্ষিণবঙ্গে পারিনি। আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, পিসিকে 1956 ভোটে। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আমরা মেজরিটি পাইনি, 148 পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। একটু সময় লাগছে। বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখবো, সে হলো 19 আর 21-এর বন্ধু। উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখবো, কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতা আর সাউথ বেঙ্গল করে দেখাতে পারেনি। তারা এখন আঙুল কামড়াচ্ছে। সরকারি কর্মচারী, হ্যাঁ, উত্তরবঙ্গ বঞ্চিত। ভাইপোতা আবার এক কাঠি বাড়া। ময়নাগুড়িতে এসেছিলেন পঞ্চায়েতের আগে, বলে গেছিলেন যে উত্তরবঙ্গ বলে কিছু নাই, উত্তরবঙ্গ বলে কিছু বলা যাবে না, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। আরে উত্তরবঙ্গ বলা মানে, গৌড়বঙ্গ বলা মানে, দক্ষিণবঙ্গ বলা মানে, সুন্দরবন বনা মানেই তো রাজ্য ভাগ করা নয়। এই মূর্খের দল জানে না। উত্তরবঙ্গে অপরূপ কাঞ্চনজঙ্ঘা দিয়ে গেছেন প্রকৃতি মা। কি সুন্দর তরাই ডুয়ার্স, তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডাক। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না। উত্তরবঙ্গ আমাদের অহংকার, উত্তরবঙ্গ আমাদের অলংকার। উত্তরবঙ্গ ছিল, আছে, থাকবে। আপনারা কি করেছেন উত্তরবঙ্গে? হাজার হাজার পরিযায়ী শ্রমিক বিহারে, উত্তরপ্রদেশে, এমনকি পাহাড়ি রাজ্য মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডে তারা যাচ্ছে। তাই তৃণমূলকে সরাতে হবে। ममता बनर्जी और उनकी भातीजे उत्तरबंग द्वारे पर आए थे। क्यों आया? आपने जो स्टेट स्पॉन्सर्ड जो वेडिंग सेरेमनी था, उसमें पार्टिसिपेट करने के लिए ममता बनर्जी आई थी। उनका बाद चाय बागान का पट्टा, ये और भी एक बड़ा जुमला है। आप लोग को मालूम है सबको, चा सुंदरी का घर मिला कोई? चा सुंदरी का ये जो कमिटमेंट था, ये कमिटमेंट तो झूठा साबित हो गया। चा बागान का जमीन का मालिक हमारी चा श्रमिक है। इसमें क्या पट्टा होगा? यह कैसे क्या पट्टा होगा? एक जमीन का तो मालिक हमारी चा श्रमिक है, और 1 नंबर खतियान में खास लैंड का ही पट्टा होता है। ये असली मकसद इनकी दूसरी है। चुनाव का पहले चा श्रमिक को गुमराह करो, और इसको जो वोट है 3 से 4 लाख वोट है अलीपुरद्वार, जलपाईगुड़ी में, ये सब वोट को इधर लाओ। हमारे ट्रेड यूनियन रिलेशन सेल का अरिजीत भाई है, ये लोग काम कर रहा है घूम घूम के। हमारी पार्थोदा है प्रोटोकॉल सेल का, सब लोग काम कर रहा है। ये जुमलाबाजी में आप मत आइए, ये पूरा झूठा बात है। ये कोई पट्टा नहीं होता है। उत्तर बंगाल में चा बागान में बोनस नहीं मिलता है, उसमें डेली वेजेस नहीं मिलता है। उसको आप लोग का जो मांग है, जिसका जिक्र थोड़ी देर पहले जन बाला जी ने किया है, वो पूरा नहीं हुआ है। झूठा बात बोलने के लिए, साइकिल डिस्ट्रीब्यूशन करने के लिए, और पुलिस को द्वारा जो आयोजित सभा था, उस सभा में कुछ चुनाव का बात और मोदी जी का खिलाफ कुछ बात बोलने के लिए यह आया है। इसको चक्कर में आप मत कीजिए। ये चा बागान का श्रमिक के लिए भाजपा लड़ रहा है, आगे भी लड़ेगा। चा श्रमिक को अपने मजदूरी के लिए, अपने बोनस के लिए, अपने हित के लिए हमारी जो लड़ाई है, ये लड़ाई भी आगे रहेगा।
काल चाह बागान में एक हादसा हुआ, वहां का एक व्यक्ति को उन्होंने अपने दम तोड़ दिया, उसको आपका डेड बॉडी कैरियर तक नहीं मिला, एम्बुलेंस तक नहीं मिला। ये हालत है हमारी हेल्थ सेंटर में। कहा भी आप लोग को आयुष्मान भारत नहीं मिल रहा है। आयुष्मान भारत के द्वारा 5 लाख रुपया का जो इलाज है, मोदी जी का जो स्कीम है, पूरा देश में चल रहा है। यहाँ ममता बनर्जी की सरकार मोदी जी का स्कीम बंद करके रखा है। इसको आप लोग को आगे आकर ये झूठा बात बोलने वाला तृणमूल को, चोर पार्टी को उखाड़ फेंकना पड़ेगा। और बहुत सारे चाय बागान बंद है। चाय बागान का लैंड आप लाटागुड़ी में चला जाइए। कलकत्ता का एक इंडस्ट्रियलिस्ट हर्षो न्योटिया को लाटागुड़ी का बंद हुआ चाय बागान ममता जी ने दे दिया है रिसोर्ट बनाने के लिए। रिसोर्ट बनाने के लिए पूरा जंगल खत्म हो रहा है। आप देखिए ना बात क्या कर रहा है सब आदमी। ये जो लूट चल रहा है, चाय बागान का कोई पट्टा नहीं होता है। चाय बागान का जमीन सेंट्रल गवर्नमेंट का कॉमर्स और इंडस्ट्री डिपार्टमेंट का है, स्टेट गवर्नमेंट का कोई रोल नहीं है। मेरा बात आप सुन लीजिए, मंडे जाइए बीएलआर ऑफिस, आप सर्च कर लीजिए रिकॉर्ड। ये सब लैंड 1 नंबर खतियान में नहीं है। झूठा बात बोलने वाला पश्चिम बंगाल की मुखिया हर वक्त झूठा बात बोलती है। आपने देखा ना कुछ दिन पहले राकेश रोशन चांदे गेछिलो, इंदिरा गांधी चांदे गेछिलो, 1500 केजी ओजनेर बाच्चा जन्मग्रहण करे। पृथिवीते 1170टा देश आछे, सुनेছেন আপনারা? ये पूरा झूठा बात के अलावा कुछ नहीं बोलती है। आज देखिए दार्जिलिंग में, कार्सियांग में आप लोग चाय टी गार्डन का लेवल लोग बताइए, इतना सर्दी में चाय बागान में काम होता है? यस और नो? दार्जिलिंग में पहाड़ में काम होता है। इस वक्त सफाई हो रहा है टी गार्डन में। इस वक्त उन्होंने आई अपने रिश्तेदार का मैरिज सेरेमनी में घूमने, आंचो घूमने आई थी। घूमने के बाद तू खींच मेरी फोटो। चाय बागान लेबर लोग को पुलिस देकर बुलाई, बोले तुम थोड़ा हम लोग को करो, मेरा छवि पिक्चर खींचना है। कुछ दिन पहले बाद चुनाव होने वाला है लोकसभा, इसलिए गो एज यू लाइक मालूम है स्कूल में होता है छद्मवेश प्रतियोगिता बांग्लाয় बोले गो एज यू लाइक। ओ गो एज यू लाइक হয়েছে কার্সিয়াঙ্গে, तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो। ये आप लोग का हमदर्द नहीं है, इसको उखाड़ फेंकना पड़ेगा। और यहाँ का जो चोर सब लीडर है, एक तो राजेश लकड़ा, अब भाई थोड़ा समझ के चलो, तुम धूपगुड़ी में क्या क्या किया है हम सबको मालूम है। राजेश लकड़ा ये सबको चोर बना दिया। स्वपन शाह, सैकत चटर्जी, महुआ गोप, गुड्डू सिंह, बाबुआ प्रसाद, जोसेफ मुंडा। अब भाई थोड़ा धीरे चलो ना। आपसे भी बड़ा नेता था अनुब्रत मंडल, कहाँ है? कहाँ है? बीरभूम का बाग कहाँ है? पार्थो चटर्जी आपसे भी ओएटी लीडर था, 150 केजी वेट था, फ्रेंच कट दाढ़ी, कहाँ है? चोर बाग तो कहाँ है? बालू कहाँ है? उत्तर 24 परगना का डॉन कहाँ है? सब अंदर चला गया। ममता जी अपने भतीजा के अलावा किसी को लिए उनको चिंता नहीं है। ओनली कंसर्न टू हर नेफ्यू। आप लोग का भी हालत ऐसे हो जाएगा। कुछ देर पहले मुझे आसनसोल से पता मिला, इम्तियाज अली टीएमसी का लीडर, उनका घर में पिछले 2 दिन इनकम टैक्स का रेड हुआ।
100 करोड़ से ज्यादा की नोट बरामद हुआ है। आसनसोल से टीएमसी के लीडर इम्तियाज अली का घर से। इसलिए आप लोग थोड़ा राजेश लकड़ा और सपन शाह थोड़ा धीरे चलो, थोड़ा गुड्डू सिंह थोड़ा धीरे चलो, ज्यादा भाषण कम दीजिए। इतना डिस्प्रोपोर्शनल एसेट बनाया, इतना चोरी किया पिछले 10 साल से, आप लोग का हालत भी केस्टोमंडल जैसा हो जाएगा। आप लोग ज्यादा मत बढ़िए। आप लोग आज का मीटिंग में इतना संख्या में आया, मैं फिर एक बार मेरा दिल से आभार प्रकट करता हूं। और चोरों के खिलाफ विकास के पक्ष में लड़ाई, जो लड़ाई आप देखा, जो लहर आप देखा छत्तीसगढ़ के चुनाव में, मध्य प्रदेश के चुनाव में, राजस्थान की चुनाव में, ये तो मोदी जी का आंधी था। ये आंधी को अगले लोकसभा चुनाव में, सुनामी में अब तब्दील कर दीजिए। और अगली बार मोदी सरकार, अगली बार मोदी जी को 400 पार कराना पड़ेगा, देश हित में कराना पड़ेगा। सब समाज, सब संप्रदाय, सब एक साथ होकर भाजपा के साथ खड़ा रहिए। भाजपा की नेता, हमारी प्रधानमंत्री की एक ही नारा है, सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। यही मोदी जी का नारा है। उनका जो गरीब कल्याण का स्कीम सबको मिला, हिंदू को मिला, मुसलमान को नहीं मिला। इस एग्जाम्पल एक भी नहीं है। आप देख लीजिए, 2 दिन पहले शायद कल ही आज तक में हमारी गृह मंत्री जी का इंटरव्यू आया। उन्होंने बता दिया कि मुसलमान समाज को गुमराह करने के लिए ये जो चोर पार्टी है, वंशवाद तुष्टिकरण की पार्टी, कुछ पार्टी ने सीएए को लेकर गलत भ्रम आपको बोल रहा है। ये झूठा बात है। सीएए किसी को सिटीजनशिप लेने का बात नहीं है। सीएए में सिटीजनशिप देने का बात है। इसलिए हमारी माइनॉरिटी समाज बीजेपी शासित आसाम में सुरक्षित है, जोगी जी का राजत्व में सुरक्षित है। जो गुंडा है उसको निकालने का काम हम लोग कर रहा है। गुंडा का कोई धर्म मजहब नहीं होता है, कोई जात नहीं होता है, गुंडा गुंडा ही होता है। इसलिए जो राष्ट्रवादी माइनॉरिटी है वो मोदी जी का साथ और भी ज्यादा संख्या में आइए। हमारी मजनू भाई को आप लोग मुस्लिम प्रॉन एरिया में पिछले पंचायत चुनाव, जो चुनाव लूट का चुनाव हुआ था, रिगिंग का चुनाव हुआ था, धांधली का चुनाव हुआ था, उस चुनाव में भी आप लोग मजनू हक को चुनाव में जिताइए, जिता दिया। इसलिए मैं फिर एक बार मेरा तहे दिल से आभार प्रकट करता हूं हमारी सब माइनॉरिटी भाई को। पहाड़ के लिए भी हम लोग काम कर रहा है। हम सब लोग एक साथ रहेगा। हमारी देश को तरक्की के लिए आगे ले जाने के लिए मोदी जी का लीडरशिप में हम काम करेगा। आज चाय बागान में जो हो रहा है उसका खिलाफ भाजपा सब चाय बागान में नुक्कड़ मीटिंग करेगा, सभा करेगा। चाय बागान के हित के लिए, लेबर की लेजिटिमेट डिमांड को पूरा करने के लिए हमारी सब नेता एक साथ काम करेगा। आपको जो दिक्कत है वो कोई समाधान करने वाला है तो वो भाजपा ही है, दूसरा कोई पार्टी नहीं है। हम लोग को ऊपर विश्वास रखिए। और बंगाल से ये भ्रष्टाचारी, परिवारवादी, तुष्टिकरण की सरकार, बुआ भतीजा की सरकार को उखाड़ फेंकने का काम आप लोग को अगले दिन, आने वाला दिन में करना होगा। हमारी दीदी, माताओं और बहन,
आप लोग को मैं आश्वस्त करता हूं, 500 रुपया में कुछ नहीं होता। बीजेपी का सरकार जब स्टेट में आएगा तब यहां भी लाडली बहन चालू होगा, जो मध्य प्रदेश में चल रहा है। उसमें आप सब लोग को बीजेपी सरकार 2000 रुपया करके महीने में देगा। आप लोग मध्य प्रदेश देख लीजिए, छत्तीसगढ़ देख लीजिए, यूपी देख लीजिए, महाराष्ट्र देख लीजिए, आप देख लीजिए, बीजेपी सबके हित में काम करता है और नारी को सम्मान देने का काम करता है। सब अच्छा रहिए, सही सलामत रहिए। मुझे कुमारग्राम जाना पड़ेगा। हमारी जनजाति भगवान, हमारी देश की भगवान बिरसा मुंडा जी का जयंती में हम लोग उनको नमन बंदन करने के लिए आदिवासी विकास परिषद का जो रैली है, जो सोशल कार्यक्रम है, जो कल्चरल प्रोग्राम है, उसमें हम लोग पार्टिसिपेट करने के लिए यहां से प्रस्थान करूंगा। आगे वाला दिन में फिर मुलाकात होगा। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। ভগবান বিরসা মুন্ডা জিতকার, ভগবান বিরসা মুন্ডা জিতকার। জয় জোহার, জয় গোরখা, জয় গোরখা, জয় গোরখা, জয় গোরখা, জয় গোরখা, জয় গোরখা, জয় জয় শিবচন্ডী, জয় জয় শিবচন্ডী, জয় জয় শিবচন্ডী। আমরা একটা রাজ্যসভার আসন পেয়েছিলাম বিজেপি। প্রথম দিয়ে দিয়েছি উত্তরবঙ্গকে এবং দিয়েছি কাকে? রাজবংশী সমাজের অন্যতম গুরু অনন্ত মহারাজকে। একটা সিট মাত্র বিজেপি পেয়েছিল। তাই উত্তরবঙ্গ আমাদের হৃদয়ে ছিল, আছে, থাকবে। আপনারা শুধু আমাদের আরেকটা লোকসভা বিধানসভার সুযোগ দেন, গভর্নমেন্ট আমরা করে দিই। করার পরে উত্তরবঙ্গের বঞ্চনা, উত্তরবঙ্গের যন্ত্রণা, উত্তরবঙ্গের অভিমান, উত্তরবঙ্গের স্বাভিমান আমরাই পূরণ করব। অন্য কেউ পারবে না। আর আমার জনজাতিদের আমি বলবো, আপনাদেরকে বিজেপি নিচে বসায় না, উপরে বসায়। দ্রৌপদী মুর্মুকে দেখেছেন, রাষ্ট্রপতি বানিয়েছে কে? কে বানিয়েছে? কে বানিয়েছে? নরেন্দ্র মোদী বানিয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি? বিষ্ণুদেব সাই। তিনি কোন সমাজ থেকে আসছেন? জনজাতি থেকে। জনজাতি বিষ্ণুদেব সাইকে আমরা উপরে বসিয়েছি, আমরা মুখ্যমন্ত্রী করেছি। আপনারা জনজাতি নন, আপনারা মূল্যবাসী। আপনারা ভারতবর্ষকে তৈরি করেছেন, আপনারা করেছিলেন বলে আমরা আছি। ওদের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি 6 মাস আগে বিধানসভায় বলছেন যে গোর্খারা তারা মাইগ্রেন্ট, गोरखारा माइग्रेंट। एर बूतोड़ जवाब हमारी जो हमरो नेपाली सीरो ऊंचाली अंधकार मलम किंछा। आप लोग को मुंह तोड़ जवाब चुनाव में देना पड़ेगा। जे गोरखा नेपाली देश भक्ता है, ये लोग माइग्रेंट नहीं हो सकता। और আমার যারা আদিবাসী তারা নাকি বহিরাগত, এদের শোভনদেব চ্যাটার্জি বলেছিল। পরে বিজেপির গুঁতোতে 3 বার ক্ষমা চাইতে হয়েছে। আমরা ছাড়িনি, বিধানসভায় লড়েছি। বেলা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, শীত আছে, আবার দেখা হবে। মকরের পরে 24শে জানুয়ারি মেখলিগঞ্জে আসছে। তৃণমূলের চোরগুলো শুনে রাখুন, আর তৃণমূলের দালাল এক শ্রেণীর পুলিশ অফিসার শুনে রাখুন। আজকে তো শর্ট ফিল্ম দেখালাম 2 মিনিটের, 5-6 হাজার হবে, তাই তো? আরো বেশি হবে, যাই হোক, ঠিক আছে, 6-7 হাজার। ওই দিন 30,000 কর্মী দেখাবো। বুথ সশক্তিকরণে জলপাইগুড়ি জেলার যত বুথ কর্মীর নাম উঠে এসেছে সবাই সেদিন মেখলিগঞ্জে আসবেন।
অঙ্গীকার সভা হবে যে জলপাইগুড়ির লোকসভা সিট আবার মোদিজিকে দেব। মোদিজি এমনিতেই তো প্রধানমন্ত্রী হয়ে গেছেন, জলপাইগুড়ি ছিল, জলপাইগুড়ি থাকবে। এটা আবার আগামী নতুন বছরে 25শে জানুয়ারি 24শে জানুয়ারি বেলা 1টা মেখলিগঞ্জের সভায় প্রমাণ দিতে হবে। আসছি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। বন্দে 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 ভারত মাতা কি জয়। শিখা চ্যাটার্জি, ডাবগ্রাম, ফুলবাড়ি পরে পৌঁছেছে। নমস্কার করুন দিদি। আরে গৌতম দেবকে হারানো লোক আপনি, আমার মতো জায়েন্ট কিলার। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর শিলিগুড়ির মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন আপনি। আর দুর্গা মুর্মু আমাদের জনজাতি নেতা, এমএলএ, তিনি এসছেন। জোহার জোহার জোহার। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, পাওয়ারফুল বাঙালি বিরোধী দল নেতা সুনীল দা জিন্দাবাদ, সুনীল দা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, সুনীল দা জিন্দাবাদ। भारत माता की, भारत माता की, भारत माता की। भाई थोड़ा साइड दीजिए भाई। माता सुना हाँ हो गया यहाँ भयो ना अहिले त सुरु भयो। अब कुरा भन्छ एन्सर दिन्छ, प्रश्नको गर्छ, एन्सर दिन्छ। अरे जो रिपोर्टर है उनको लेने दीजिए ना आप लोग। सब तो रिपोर्टर ही है, सब रिपोर्टर ही है। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকানোর ব্যবস্থা করুন খুব তাড়াতাড়ি। আসতে দাও ভাই, ভাই একটু পিছনে আসো ভাই। ওয়েস্ট বেঙ্গল স্টেট টি কর্পোরেশন 18 সালে উঠে গেছে, একেবারে পুরো মিথ্যা কথা। এখানে লাটাগুড়িতে দেখবেন বন্ধ চা বাগান, এই লোগোটা টাঙাও না ভাই। ঠিক সিপিএম যেমন চা বাগান ছিল, এরাও এখানে তাই করেছে। চা বাগানকে মমতা ব্যানার্জি তুলে দিতে। আপনি আমাকে দেখেন যে কথাগুলো করেছে, তাতে 1 নম্বর তফসিলের রেকর্ডে ফার্স্ট জায়গা বলে কোনো জায়গা যদি হয় তাহলে তার পাত্তা হয়। এত বড় মিথ্যা কথা বলে গেছে। আর টি এস্টেটের জায়গার মালিক এখানে পাত্তা হয় না। যা সুন্দরীগুলো করেছিল প্রধানমন্ত্রী অনেক দূরে করেছিল, সব বাড়িগুলো অ্যাবান্ডান ভেঙে পড়ে আছে, কেউ যাচ্ছে না। এখানে চা বাগানের প্রত্যেকটা মেনটেন করতো, রিপেয়ারিং করতো মালিকদের কাছ থেকে কয়েক কোটি টাকা দিয়েছে।
বলেছে তোমাদের আর মেনটেন করতে হবে না, এবার লেবারদেরকে চেয়ারম্যান লড়ে মানে লেবারদের